মাননীয় সদস্য জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 31 বিধি অনুসারে 71 বিধি অনুসারে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ উত্থাপনী বিষয় পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উপর নূতন বাজার লাউকাঠি এবং গুলশাখালী নদী খালেরহাট কেওড়াবুনিয়া পয়েন্টে 2টি সেতু নির্মাণ প্রকল্পে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, 25টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। ভোটার সংখ্যা 5 লক্ষাধিক। ছোট বড় 12টি নদী এই নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলা 7টি নদী বেষ্টিত। মাননীয় স্পিকার, পটুয়াখালী পৌরসভার উত্তরে লাউকাঠি নদী, এই নদীর কারণে পটুয়াখালী শহরের উত্তরে কয়েকটি ইউনিয়ন যেমন লাউকাঠি, শ্রীরামপুর ও দুমকি উপজেলায় একটি অংশ এই জনপদকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন শহরে হাজার হাজার মানুষ সীমাহীন কষ্ট দুর্ভোগ সহ্য করে তাদের দৈনন্দিন কাজে জীবন বাজি রেখে শহরে আসতে হয়। অপরদিকে গুলিশাখালী নদীর সদর উপজেলার দক্ষিণ পশ্চিম জনপদের কয়েকটি ইউনিয়ন যেমন বড়বিঘাই, ছোটবিঘাই, খাসেরহাট বাজার সংলগ্ন ছোটবিঘাই ও মরিচবুনিয়া ইউনিয়নের জনসাধারণের এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াতের চরম ঝুঁকি নিয়ে জেলা শহরে আসতে হয়। এছাড়াও এই জনপদ দিয়ে পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জ, বরগুনা জেলার প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদীপথে খেওয়া নৌকায় পারাপার হয়ে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেকেই অকাল মৃত্যুবরণ করে এবং জানমালের ক্ষতি ও শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা অপচয় হয়। কৃষক তাদের কৃষিপণ্য সময় মতো বাজারজাত করতে পারছে না, ফলে কৃষক ন্যায্য মূল্য পায় না। দেরিতে পারাবারের কারণে তাদের কৃষিপণ্য পচে যায়। প্রান্তিক কৃষকরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এতে খেটে খাওয়া মানুষের কর্মোদ্যম হারিয়ে ফেলে। এই নদীর উপর সেতু প্রকল্প দুটি বাস্তবায়ন হলে মির্জাগঞ্জ, বরগুনা, পটুয়াখালী ও 20টি ইউনিয়ন পটুয়াখালী জেলা হেডকোয়ার্টারের সাথে সংযুক্ত হবে এবং 5 লক্ষাধিক মানুষ লাভবান হবে। এই ব্রিজ দুটি নির্মাণ হলে ভোলা, লক্ষ্মীপুর থেকে বরিশালে কাউয়ার চট্টু ডিনারের পুল ভায়া দুমকি হয়ে জেলা আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্মিত পায়রা পোর্ট, সাগরকন্যা, কুয়াকাটা ও কলাপাড়ায় যে প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে ইপিজেড এর যে মেগা প্রকল্পের কাজ চলমান আছে তা পরিপূর্ণতা আসবে এবং সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে। ফলে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় স্পিকার, আমি 10ম জাতীয় সংসদে এই এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময় এই সেতু প্রকল্প দুইটি নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিলাম এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞ টিম বহুবার স্থান পরিদর্শন করেছে। অত্র এলাকায় সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একযোগে সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সময়ের পরিক্রমায় এই কার্যক্রমটি থেমে যায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামোতে উন্নয়নের সুফল প্রায় 90% মানুষ ভোগ করছে। এই ব্রিজ দুটি নির্মাণের কারণে অত্র এলাকার শতভাগ মানুষ যোগাযোগের আওতায় আসবে এবং সদর উপজেলা বিচ্ছিন্ন জনপদ থেকে এই ভূখণ্ডে মিলিত হবে। মাননীয় স্পিকার, এলাকার সকল জনসাধারণের প্রাণের দাবি এই ব্রিজ দুইটি কবে নাগাদ নির্মাণ করা হবে এবং বহু প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছেন দেশের মানুষ। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে ব্রিজ দুটি নির্মাণের কার্যক্রম যথাশীঘ্র শুরু হয়। আমি আমার এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দানের আহ্বান জানাচ্ছি। জি, একেবারে শর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উপরে নতুন বাজার লাউকাঠি পয়েন্টে এবং গুলিশাখালী
নদীর উপর খাসের হাট ও কেওয়া বুনিয়া পয়েন্টে 2টি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সেতু 2টি নির্মাণের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে। অর্থের সংস্থান এবং ডিপিপি অনুমোদনের পর সেতু 2টি নির্মাণের কাজ আরম্ভ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ABM রুহুল আমিন হাওলাদার, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারে আমি বুঝতে পেরেছি তার সম্মতি আছে এবং ইনশাআল্লাহ দক্ষিণ অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ তিনি করেছেন, আমাদের পদ্মা ব্রিজ, আমাদের পটুয়াখালী ব্রিজ, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ব্রিজ সহ পায়রা বন্দর তিনি নির্মাণ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষকে কৃতার্থ করেছেন। আমরা চিরকৃতজ্ঞ এবং এই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং তিনি যাতে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। আল্লাহ তাকে সর্বক্ষেত্রে সফলতা দেন। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য যার পর নাই খুশি হয়েছেন। আমি তার সাথে 2-1টি কথা যোগ করে আমার বক্তব্য শেষ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল যে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত করবেন। বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনাটি এমনভাবে নিয়েছেন সারা বাংলাদেশে কোস্টাল এরিয়া, হিলি এরিয়া এবং প্রত্যন্ত অঞ্চল এবং যে এলাকায় কম উন্নয়ন হয়েছে, যে এলাকা বেশি হয়েছে, সবগুলোকে বিবেচনায় নিয়ে একটা পরিকল্পিতভাবে উন্নয়ন করছেন বলে আজকে আমার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, কিন্তু এ কারণে আমরা কিন্তু এর মধ্যেই এই কাজটি ওনার চাহিদা পূরণ করার জন্য আমরা কাজটা আরম্ভ করেছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বত্র সব জায়গাকে বিবেচনায় নিয়েই একটি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 2041 সালে উন্নত বাংলাদেশ, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমি আশা করি মাননীয় সংসদ সদস্য এবং তার এলাকার মানুষ ওনার উপরে অনেক আস্থা এবং বিশ্বাস রেখে যে ওনাকে সংসদ সদস্য বানিয়েছেন এবং সেজন্য আমি মনে করি তার উপর আস্থা আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।